আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে। এটি ইনফরমেটিভ বাট খুব সহজ। তাদের ইংরেজিতে একটু ভালো নলেজ আছে, তারা এমনিতেই এই বিষয়গুলো বুঝতে পারবেন। তো আসুন দেখা যাক আজকে ভিডিও নাম্বার 17 ফরেক্স বেসিক্স পার্ট 1। আজকের টপিক হলো স্টপলস ও টেক প্রফিট সম্পর্কে। তো প্রথমেই হচ্ছে ডিসক্লেমার। আমি একজন মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমি কোনো আর্থিক উপদেষ্টা নই। এই কোর্সে থাকা যে কোনো তথ্য বা পরামর্শ শুধুমাত্র সাধারণ প্রকৃতির এবং ব্যক্তিগত বিনিয়োগের পরামর্শের জন্য নয়। আমরা আপনার কোনো ক্ষতি বা ক্ষতির জন্য দায় স্বীকার করব না, যার কোনো সীমাবদ্ধতা ছাড়াই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবহারের ফলে লাভ ও ক্ষতি হতে পারে। আমার দেওয়া এই ধরনের তথ্যের উপর বা নির্ভরতা করতে আপনাকে বাধ্য করা হচ্ছে না। ট্রেড করা সম্পূর্ণ আপনার রিস্ক। অনুগ্রহ করে মনে রাখবেন যে অতীত কর্মক্ষমতা ফলাফল ভবিষ্যতের ফলাফলের নির্দেশক নয়। তো এবার আসুন দেখা যাক আজকের আলোচ্য বিষয়গুলো কি কি। ফরেক্স স্টপ লস কি, ফরেক্স টেক প্রফিট কি, ফরেক্সে স্টপ লস ও টেক প্রফিট এই দুটির মধ্যে সাধারণ পার্থক্যগুলো কি কি, ফরেক্সে স্টপ লস এসএল এবং টিপি এগুলো কি, এগুলো আপনাদেরকে লাইভ MT4 অ্যাকাউন্টের মাধ্যমে বুঝাবো। তো চলুন এবার শুরু করা যাক। তার আগে আমি বলতে চাই, যারা ফরেক্স নিয়ে একটু ইন্টারেস্টেড অথবা ফরেক্স সম্পর্কে আগে থেকে অভিজ্ঞতা আছে, তারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন। এখানে অনেক ভিডিও আছে। যখন আপনারা দেখবেন সহজ সাবলীল ভাষায় সুন্দর ও মার্জিতভাবে আপনাদেরকে বোঝানো হয়েছে, খুব সহজভাবে, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। অতি বেশি লেখাপড়া না করে আপনারা যাতে অতি সহজে বুঝতে পারেন, সেই কারণে এইসব ভিডিওগুলো তৈরি করা। ফরেক্সের জন্য তেমন কোনো রকেট সায়েন্স জানতে হয় না, তবে একটু লেখাপড়া করতে হয়। এই ভিডিওগুলি তৈরি করা হয়েছে বাংলা ভাষায়, যাতে আপনারা অতি সহজে এই বাংলা ভাষায় ফরেক্স সম্পর্কে জানতে পারেন। আমার রোডম্যাপ হচ্ছে, আমি আগে ফরেক্স বেসিক্স কোর্স দিব, তারপর ফরেক্স ইন্টারমিডিয়েট কোর্স দিব, তারপর ফরেক্স অ্যাডভান্স কোর্স দিব, তারপর আমি ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো, স্টক মার্কেট সম্পর্কে, এবং পাশাপাশি আমি আপনাদেরকে ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ইংলিশ নলেজ দেওয়ার চেষ্টা করব। সুতরাং আমার সাথেই থাকুন, এমনকি ভিডিওগুলো দেখতে থাকুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। এবার বিস্তারিত ফরেক্স স্টপ লস কি। ওকে, স্টপ অর্থ মানে হচ্ছে বন্ধ, আর লস হচ্ছে ক্ষতি। তো ফরেক্সে স্টপ লস হচ্ছে ক্ষতি থেকে আপনাকে ক্ষতি হওয়া থেকে আপনাকে বন্ধ করে দেওয়া। আপনার ব্যবসায় যে ক্ষতি হবে সেই ক্ষতিটা বন্ধ করে দেওয়ার নামই হচ্ছে স্টপ লস। মানে আপনি যখন ফরেক্স অ্যাকাউন্টে টাকা ঢুকাবেন, যখন আপনি অ্যানালিসিস করে ডিটারমিন করবেন যে আমি এখন ট্রেড করব, এবং কি আপনি ট্রেড করবেন, ট্রেডে যখন লঞ্চ করবেন, লঞ্চ করার পরে আপনাকে দুটি অপশন চুজ করতে হবে। একটি হচ্ছে আপনি আপনার স্টপ লস কোথায়, আপনার টেক প্রফিট কোথায়। এই স্টপ লস আর টেক প্রফিট ডিটারমিনেশন আপনার যখন অ্যানালিসিস করবেন, তখনই আপনাকে স্টপ লস কোথায় হবে, টেক প্রফিট কোথায় হবে, এই বিষয়গুলো আপনার জানা থাকতে হবে। এই স্টপ লস আর টেক প্রফিট হচ্ছে একটা প্রাইস লেভেল। যেমন আপনি যদি ইউরো ইউএসডি কিনেন, ধরুন ইউরো ইউএসডি প্রাইস হচ্ছে 1000, ওকে, 1000.500 উদাহরণস্বরূপ।
তো আপনি 1500 যদি আপনি ইউরো কিনেন, তাহলে আপনার ট্রেডটা যদি 1500 থেকে 11,000 হয়ে যায়, তার মানে আপনি এখানে আপনার আপনার ইউরো ঊর্ধ্বগতির কারণে আপনার ট্রেডে প্রফিট হচ্ছে। তো এখানে আপনি আপনি যদি এই 11,000-এর মধ্যে আপনার টেক প্রফিট সেট করেন, তাহলে আপনাকে সরাসরি এই প্রফিটটা অটোমেটিকলি টেক প্রফিট নিয়ে আপনাকে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা দিয়ে দেওয়া হবে। তো এবার আসুন বলা যাক যে স্টপ লস কী। স্টপ লস হচ্ছে যেই উদাহরণটা আমি দিতে যাচ্ছিলাম এখনই, যে 1,500 যদি আপনি সেল করেন ইউরো ইউএসডি, এমনকি আপনার ট্রেড যদি আপনার এগেনস্টে যায়, ধরেন আপনি সেল করেছেন কিন্তু ট্রেড যাচ্ছে বাইয়ের দিকে, উল্টা দিকে, সুতরাং আপনি যে লেভেলে স্টপ লস চুজ করেছেন সেটাকে হিট করবে। যখন হিট করে তখন এটা আপনার এখান থেকে টাকাটা অটোমেটিকলি কেটে যায়। এমনকি এটাই বলা হচ্ছে যে আপনি আর এই ট্রেডের এই ব্যবসার মাঝে নেই আপাতত। এই যে ডিটারমিনেশন, যে অ্যানালিসিস করেছেন, এই অ্যানালিসিস আর ডিটারমিনেশনে আপনি ফেলড। তো চলুন এবার এই স্টপ লস আর টেক প্রফিট, এই দুটা জিনিস পার্থক্য সহ আমরা MT4-এর মাধ্যমে বুঝতে থাকি। তো এখানে দেখেন আমার এটা হচ্ছে ইউএসডি জাপানিজ ইয়েন, ওকে, H4 চার্ট। আমি একটা ক্লিন চার্ট নেওয়ার চেষ্টা করি। Okay, I don't think I have the clean chart here. Let's try this one. Okay, এটা একটা ক্লিন চার্ট, এখানে ক্লিন চার্ট আছে। তো আমি একটু এটা পরিষ্কার করে নিচ্ছি। এখন ধরুন এটা হচ্ছে ইউরো ইউএসডি ডেইলি চার্ট, ওকে। তো উদাহরণস্বরূপ ধরলাম আমি এখান থেকে ধরলাম আমার অ্যানালিসিস হওয়ার পরে যে মার্কেট এখানে এই যে দেখেন এই যে চ্যানেলটা, এই যে ট্রেন্ড লাইন, এই যে চ্যানেল অথবা ট্রেন্ড লাইন যাই বলেন, এই চ্যানেলটা এখানে এই ট্রেন্ডটাকে সেগ্রিগেটেড করেছে। যখন মার্কেটটা পেনিট্রেট করে ঊর্ধ্ব দিকে ধাবমান হচ্ছিল, তখন ধরেন আপনি এখানে বাই করেছেন, ওকে। এখানে আপনার বাই অর্ডার, আপনি বাই করেছেন। তো এখন আপনি ডিটারমিন করেছেন যে আপনার স্টপ লস হবে এই যে সুইং ল, এই যে মার্কেটটা এখানে সুইং করে এখানে যে লটা সৃষ্টি করেছে, ওকে, লোয়ার হাই, এইখানে আপনি স্টপ লস দিলেন। এটা একটু মোটা করে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। এটা আপনার স্টপ লস। সো আপনার টেক প্রফিট হচ্ছে ধরুন এখানে এই সবুজ হরিজন্টাল লাইনটা হচ্ছে টেক প্রফিট, এই রেড কালারটা হচ্ছে স্টপ লস। তো আপনি যখন ট্রেড করলেন তখন আপনার ট্রেড ছিল ফেভারেবল, তার মানে আপনি ইউরো বাই করেছেন, ইউরো মার্কেটটি দ্য প্রাইস লেভেল ওয়াজ গোয়িং আপ, এটা উপরের দিকে যাচ্ছিল, ওকে। তো যাচ্ছিল মানে উপরের দিকে যাচ্ছিল মানে আপনার ডিটারমিনেশন কারেক্ট, অ্যানালিসিস কারেক্ট, সুতরাং এটা আপনাকে কি দিবে? টেক প্রফিট দিবে। এই যে দেখেন মার্কেটটা আপনি যখন অ্যানালিসিস করে এই প্রাইজে আপনি সেট টেক প্রফিট করেছেন, তখন এটাকে ধরেন হিট করেছে। যখন হিট করবে সাথে সাথে টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তো এবার আসুন স্টপ লস কি। ধরুন আপনি
আপনি এখন বাই করেছেন, ওকে, আপনি বাই করেছেন, কিন্তু মার্কেট আপনার আপনার বাইয়ের দিকে না গিয়ে আপনি বাই করেছেন, আপনি বাই করেছেন। আমাকে অন্য একটা উদাহরণ টানতে হবে, অন্য একটা সিনারিও। এটা ধরুন আপনি বুঝলেন, আপনার অ্যানালিসিসে বলা হচ্ছে যে মার্কেটটা এখানে বাই হচ্ছে, সুতরাং আপনি কি করলেন, মার্কেট ঊর্ধ্বগতি দেখতে দেখতে আপনি ভাবলেন যে মার্কেট আরও উপরের দিকে যাবে, ওকে, সুতরাং আপনি কি করলেন, মার্কেটটাকে বাই করলেন, এইখানে বাই করলেন, ধরেন এখানে বাই করলেন, ওকে, এখানে বাই করে আপনি কি করলেন, এটাকে স্টপ লস দিলেন এখানে সুইং ল, এখান থেকে এখানে কত পিপস, 20 পিপস, এটা ছিল আপনার স্টপ লস, ওইটা ছিল বাই অর্ডার। তো আপনার মার্কেটটা যদি এখান থেকে একটু গিয়েছে 8 পিপস গিয়েছে, 8 পিপ গিয়ে এটা কি করলো, এটা নিচের দিকে ধাবিত হলো, নিচের দিকে ধাবিত হয়ে আপনার এই স্টপ লসটাকে যদি হিট করে তাহলে আপনি মার্কেট থেকে আউট। এই এই 8 পিপসের পরিবর্তে আপনার যেই পরিমাণ টাকা আপনি ইনভেস্ট করেছেন সেই টাকাটা আপনার লস হবে। আর এই যে ইনভেস্টমেন্টের যেই ট্রেডিং ভলিউম সাইজ, এটার উপর ডিপেন্ড করে আপনি কত টাকা এখানে লস করতে পারবেন, কত টাকা লাভ করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এটা যদি এই মার্কেটটা যদি আপনি যেখানে ডিটারমিন করেছেন এটা যদি কন্টিনিউ উপরের দিকে যেত, আপনি যেহেতু বাই করেছেন সেহেতু এটা আপনাকে আপনার ফেভারেবল মার্কেট মুভমেন্ট হলে আপনি টেক প্রফিট নিতে পারতেন, কিন্তু এটা আপনাকে বিপরীত দিকে যাওয়ার কারণে আপনার স্টপ লসটাকে হিট করেছে। তার মানে আপনি ডিটারমিন করেছেন যে মার্কেট এর নিচে আপাতত আসবে না, কিন্তু মার্কেট কয়েক ঘন্টার মধ্যেই এখানে এসে এটাকে হিট করার কারণে আপনার ডিটারমিনেশন রং, আপনার অ্যাজাম্পশন রং, সুতরাং আপনি এখানে লুজ করেছেন। এটাই হচ্ছে স্টপ লস আর টেক প্রফিট। আশা করি বুঝতে পেরেছেন। তো ধরুন এখানেও আপনাদেরকে বোঝানো যাবে যে ধরুন মার্কেটটা এভাবে মুভ হচ্ছে, এভাবে মার্কেটটা মুভ হচ্ছে, ওকে। সো আপনি যদি স্টপ লস দেন, ওকে, এখানে যদি আপনি স্টপ লস দেন, স্টপ লস আপনার এটা হচ্ছে স্টপ লস, আপনি বাই করেছেন এখানে, ওকে, সুতরাং আপনি যখন বাই করেছেন মার্কেট আপনার উপরের দিকে গেলে আপনার ফেভারেবল, আপনি টেক প্রফিট এখানে সেট করেন অথবা এখানে সেট করেন, সেটা আপনার বিষয়, অথবা যেখানেই সেট করেন, উপরের দিকে মার্কেট গেলে আপনি যখন বাই করবেন তখন আপনার ফেভারেবল মুভমেন্ট, আপনি টাকা আয় করবেন। আর যদি এটা ওই দিকে না গিয়ে ধরুন এটা সরাসরি আপনার এটাকে হিট করে, তাহলে এটা কি হলো, এটা আপনাকে এই যে জিনিসটা এটা আপনাকে কি করবে, লস করে দিল। আপনার ডিটারমিনেশন রং হওয়ার কারণে এটা আপনি লুজ করলেন, আপনার স্টপ লস হিট করে দিছে। আর যদি এটা স্টপ লসটা হিট না করে আপনার টেক প্রফিট হিট করতো, তাহলে আপনাকে ওইখানে আপনি টেক প্রফিট নিতে পারতেন, ওকে। এটা রেড কালার হওয়া উচিত ছিল। তো এটাই হচ্ছে স্টপ লস, ওটাই হচ্ছে টেক প্রফিট। আশা করি বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো চলুন এবার এসএল ও টেক প্রফিট টিপি এ দুটাই হচ্ছে স্টপ লস আর টেক প্রফিটের অ্যাব্রিভিয়েশন। এটাকে ফরেক্সে এসএলকে বলা হয়
স্টপ লস আর টিপিকে বলা হয় টেক প্রফিট। তো চলুন একটু দেখে নেওয়া যাক। ধরুন আমি এখানে একটা ট্রেড করলাম, এখানে আমার সেল লিমিট, যখন এটা এক্সিকিউশন হয়ে যাবে তখন এটা টার্ন ডাউন, ইট উইল টার্ন ডাউন টু টেক প্রফিট অর স্টপ লস, সামথিং লাইক দিস। আমি দেখাচ্ছি। এই যে দেখেন এখানে টিকেট নাম্বার দেওয়া আছে, টিকেট নাম্বার দেওয়ার পরে এখানে টিপি লেখা। সো এই টিপি দিয়ে কি বোঝাচ্ছে? এই টিপি অর্থ হচ্ছে টেক প্রফিট। তার মানে আমি সেল করেছি, মার্কেটটা আমি সেল করেছি, এমনকি এটা আমার ফেভারেবল মুভমেন্টে মুভ হচ্ছে। সুতরাং এই যে টিপি, এই টিপিটাই হচ্ছে টেক প্রফিট। এটা হচ্ছে আমার টেক প্রফিট লেভেল। মার্কেট যদি এখানে এসে এই দাগটাকে হিট করে, এই প্রাইস লেভেলটাকে হিট করে, তাহলে আমি কত ডলার পাবো? এখানে 64 ডলার্স। আমি একটা ট্রেডই $64 পাবো। আর যদি এটা এখানে গিয়ে হিট করে, এই যে দেখেন এখানে টিকিট নাম্বার দেওয়া আছে এসএল মানে হচ্ছে স্টপ লস। তার মানে এই টিকেটের এটাই হচ্ছে স্টপ লস। সো এই স্টপ লসে যা যদি হিট করে, তাও আমি কত ডলার লুজ করব? $56। ওকে, এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। তো এটাই হচ্ছে স্টপ লস এবং টেক প্রফিট। আশা করি আপনার এই বাস্তবসম্মত MT4 এর লাইভ উদাহরণ আপনাদের কাছে ভালো লাগলো, এমনকি কোনো বুঝতে বাকি রইল না। যদি কোনো বোঝার বাকি থাকে তাহলে প্রশ্ন করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আরও ইনফরমেটিভ কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব অতি দ্রুত। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।